নমস্কার বন্ধুরা, আরএনএস বেঙ্গলি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি এই ক্লাসে আলোচনা করব ঝাড়খণ্ড টেট বিষয় বাংলা থেকে নাট্য সাহিত্যের গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ। এর আগে আমি আরেকটা ক্লাস দিয়েছি, সেখানে নাট্য সাহিত্যের 30টি এমসিকিউ আছে। তোমরা চাইলে আগের ক্লাসটা একবার দেখে নিতে পারো, কারণ এই 7টা এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে তোমাদের একটা হলেও প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা প্রবল। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, অলিক্য নাট্যরঙ্গে মজে লোকে রাড়ে বঙ্গে নিরখিয়া প্রাণে নাহি সয়, এ কথা কে বলেছেন? এ মাইকেল মধুসূদন দত্ত, বি দীনবন্ধু মিত্র, সি রবীন্দ্রনাথ ঠাকুর, ডি গিরিশচন্দ্র ঘোষ। সঠিক উত্তর হবে এ মাইকেল মধুসূদন দত্ত। পরের প্রশ্ন, ডিরোজিওর ইয়ং বেঙ্গল সম্প্রদায়কে আক্রমণ করে মধুসূদন কোন প্রহসন রচনা করেন? এ বুড়ো শালিকের ঘাড়েরও, বি একেই কি বলে সভ্যতা, সি বিয়ে পাগল বুড়ো, ডি নবীন তপস্বিনী। সঠিক উত্তর হবে বি একেই কি বলে সভ্যতা। পরের প্রশ্ন, বাংলা নাট্য সাহিত্যে প্রথম সার্থক বিয়োগান্তক নাটক কোনটি? এ মধুসূদনের কৃষ্ণকুমারী, বি দীনবন্ধু মিত্রের লীলাবতী, সি গিরিশচন্দ্র ঘোষের জনা, ডি দ্বিজেন্দ্রলাল রায়ের পরপারে। সঠিক উত্তর হবে এ মধুসূদনের কৃষ্ণকুমারী। পরের প্রশ্ন, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের প্রকাশকাল কত? এ 1860 খ্রিস্টাব্দ, বি 1863 খ্রিস্টাব্দ, সি 1867 খ্রিস্টাব্দ, ডি 1876 খ্রিস্টাব্দ। সঠিক উত্তর হবে এ 1860 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, দীনবন্ধু মিত্রের বিয়ে পাগল বুড়ো প্রহসনের প্রকাশকাল কত? এ 1860 খ্রিস্টাব্দ, বি 1863 খ্রিস্টাব্দ, সি 1865 খ্রিস্টাব্দ, সি 1866 খ্রিস্টাব্দ। সঠিক উত্তর হবে ডি 1866 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষের শেষ নাটক তপবলের প্রকাশকাল কত? এ 1911 খ্রিস্টাব্দ, বি 1913 খ্রিস্টাব্দ, সি 1915 খ্রিস্টাব্দ, ডি 1918 খ্রিস্টাব্দ। সঠিক উত্তর হবে এ 1911 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষের শ্রেষ্ঠ পৌরাণিক নাটকের নাম কি? এ রাবণ বধ, বি নল দময়ন্তী, সি জনা, ডি তপবল। সঠিক উত্তর হবে সি জনা। পরের প্রশ্ন, গিরিশ চণ্ডীমঙ্গলের কাহিনী অবলম্বনে গিরিশ ঘোষ কোন নাটক লেখেন? এ রাবণ বধ, বি কমলে কামিনী, সি জনা, ডি নল দময়ন্তী। সঠিক উত্তর হবে বি কমলে কামিনী। পরের প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষের প্রফুল্ল সামাজিক নাটকের প্রকাশকাল কত? এ 1889 খ্রিস্টাব্দ, বি 1890 খ্রিস্টাব্দ, সি 1905 খ্রিস্টাব্দ, ডি 1907 খ্রিস্টাব্দ। সঠিক উত্তর হবে এ 1889 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষের সর্বাধিক জনপ্রিয় ঐতিহাসিক নাটক কোনটি? এ আনন্দরোহ, বি চণ্ড, সি সিরাজদৌল্লা, ডি মীর কাসিম। সঠিক উত্তর হবে সি সিরাজদৌল্লা। পরের প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম ঐতিহাসিক নাটক কোনটি? এ তারাবাই, বি নূরজাহান, সি দুর্গাদাস, ডি শাহজাহান। সঠিক উত্তর হবে এ তারাবাই। পরের প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রায়ের শেষ পৌরাণিক নাটক কোনটি? এ পাশানি, বি সীতা, সি ভীষ্ম, ডি চণ্ড। সঠিক উত্তর হবে সি ভীষ্ম। দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান নাটকের প্রকাশকাল কত? এ 1903 খ্রিস্টাব্দ, বি 1906 খ্রিস্টাব্দ, সি 1908 খ্রিস্টাব্দ, ডি 1909 খ্রিস্টাব্দ। সঠিক উত্তর হবে শাহজাহান নাটকের প্রকাশকাল 1909 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, মধুসূদন কোন নাটকে তার উদ্ভাসিত অমৃতাক্ষর ছন্দ প্রথম প্রয়োগ করেন? এ শর্মিষ্ঠা, বি বীরাঙ্গনা, সি পদ্মাবতী নাটক, ডি কৃষ্ণকুমারী। সঠিক উত্তর হবে সি পদ্মাবতী নাটকে।
পরের প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের সর্বশ্রেষ্ঠ নাটক কৃষ্ণকুমারীর প্রকাশকাল কত? এ 1860 খ্রিস্টাব্দ, বি 1861 খ্রিস্টাব্দ, সি 1862 খ্রিস্টাব্দ, ডি 1868 খ্রিস্টাব্দ। সঠিক উত্তর হবে বি 1861 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী কি জাতীয় নাটক? এ পৌরাণিক নাটক, বি সামাজিক নাটক, সি ঐতিহাসিক নাটক, ডি প্রহসন। সঠিক উত্তর হবে সি ঐতিহাসিক নাটক। পরের প্রশ্ন, নীলদর্পণ নাটককে আঙ্কেল টমস কেবিনের সঙ্গে তুলনা করেছেন কে? এ রবীন্দ্রনাথ ঠাকুর, বি দীনবন্ধু মিত্র, সি গিরিশচন্দ্র ঘোষ, ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক উত্তর হবে ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষ প্রথম কোন নাটকে অভিনয় করেন? এ মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটকে, বি দীনবন্ধু মিত্রের সধবার একাদশী নাটকে, সি দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান নাটকে, ডি রবীন্দ্রনাথ ঠাকুরের তাসের দেশ নাটকে। সঠিক উত্তর হবে বি দীনবন্ধু মিত্রের সধবার একাদশী নাটকে। পরের প্রশ্ন, কোন ধরনের নাটক রচনায় গিরিশচন্দ্র সর্বাধিক কৃতিত্ব দেখিয়েছিলেন? এ ঐতিহাসিক নাটক, বি পৌরাণিক নাটক, সি গীতিনাট্য, ডি প্রহসন। সঠিক উত্তর হবে বি পৌরাণিক নাটক। পরের প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষের শেষ পৌরাণিক নাটক কোনটি? এ তপোবল, বি জনা, সি রাবণ বধ, ডি অভিমন্যু বধ। সঠিক উত্তর হবে এ তপোবল। পরের প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষের চৈতন্যলীলা নাটকের প্রকাশকাল কত? এ 1884 খ্রিস্টাব্দ, বি 1885 খ্রিস্টাব্দ, সি 1887 খ্রিস্টাব্দ, ডি 1888 খ্রিস্টাব্দ। সঠিক উত্তর হবে এ 1884 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষের বুদ্ধদেব চরিত নাটকের প্রকাশকাল কত? এ 1884 খ্রিস্টাব্দ, বি 1885 খ্রিস্টাব্দ, সি 1887 খ্রিস্টাব্দ, ডি 1888 খ্রিস্টাব্দ। সঠিক উত্তর হবে বি 1885 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষের প্রথম সার্থক ঐতিহাসিক নাটক কোনটি? এ আনন্দলহ, বি চণ্ড, সি কালাপাহাড়, ডি মীর কাসিম। সঠিক উত্তর হবে বি চণ্ড। পরের প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রায়ের শেষ প্রহসন আনন্দ বিদায় কবে প্রকাশিত হয়? এ 1895 খ্রিস্টাব্দ, বি 1897 খ্রিস্টাব্দ, সি 1911 খ্রিস্টাব্দ, ডি 1912 খ্রিস্টাব্দ। সঠিক উত্তর হবে ডি 1912 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রায়ের দুটি সামাজিক নাটকের নাম কি? এ বঙ্গনারী, বি পরপারে, সি এ ও বি উভয়েই, ডি কোনোটিই নয়। সঠিক উত্তর হবে সি এ ও বি উভয়েই, অর্থাৎ বঙ্গনারী এবং পরপারে দুটি দ্বিজেন্দ্রলাল রায়ের সামাজিক নাটক। পরের প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রায়ের নূরজাহান নাটকের প্রকাশকাল কত? 1903 খ্রিস্টাব্দ, 1906 খ্রিস্টাব্দ, 1908 খ্রিস্টাব্দ, 1909 খ্রিস্টাব্দ। সঠিক উত্তর হবে সি 1908 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, দীনবন্ধু মিত্রের প্রথম প্রহসন কোনটি? এ বিয়ে পাগল বুড়ো, বি বুড়ো শালিকের ঘাড়েরও, সি একেই কি বলে সভ্যতা, ডি বড়দিনের বকশিস। সঠিক উত্তর হবে এ বিয়ে পাগল বুড়ো। পরের প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষের প্রথম পৌরাণিক নাটক রাবণ বধের প্রকাশকাল কত? এ 1876 খ্রিস্টাব্দ, বি 1878 খ্রিস্টাব্দ, সি 1880 খ্রিস্টাব্দ, ডি 1881 খ্রিস্টাব্দ। সঠিক উত্তর হবে ডি 1881 খ্রিস্টাব্দ। এডউইন আর্নল্ড এর লাইট অফ এশিয়া অবলম্বনে গিরিশচন্দ্র কোন নাটক রচনা করেন? এ চৈতন্যলীলা, বি বুদ্ধদেব চরিত, সি নিমাই সন্ন্যাস, ডি বিপ্লবমঙ্গল। সঠিক উত্তর হবে বি বুদ্ধদেব চরিত। আজকের শেষ প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রায়ের শেষ প্রহসন কোনটি? এ কল্কি অবতার, বি বিরহ, সি প্রায়শ্চিত্ত, ডি আনন্দ বিদায়। সঠিক উত্তর হবে ডি আনন্দ বিদায়।
আজকের ক্লাসটি এই পর্যন্তই। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও একটা কমেন্ট করে দিও এবং যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।